কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু মোটাতাজাকরণ ব্যস্ত সময় পার করছেন ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের প্রান্তিক ও বড় খামারিরা। খামার মালিকরা বলছেন দেশের বাইরে থেকে ঈদের আগে গবাদি পশু না আসলে লাভবান হবেন তারা। উপজেলা প্রাণী সম্পদ অফিস বলছে ঈদের জন্য উপজেলায় ৫০,০০০-এর বেশি পশু প্রস্তুত করা হয়েছে, যার বাজার মূল্য কমপক্ষে ৫০০ কোটি টাকা। ধামরাই প্রতিনিধি আইয়ুব খানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। উপজেলায় ছোট বড় ১৬টি ইউনিয়নেই রয়েছে মোটাতাজাকরণ খামার। ঈদ সামনে রেখে কুরবানির পশু প্রস্তুতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দেশি, গির, শাহিওয়াল, সিন্ধি, ব্রাহ্মা সহ বিভিন্ন জাতের গরুর পালন হচ্ছে এসব খামারে। খামারিরা বলছেন ঈদের আগে দেশের বাইরে থেকে গবাদি পশু আমদানি করা না হলে এবার লাভের মুখ দেখবেন তারা। আমরা যে গরুগুলো লালন পালন করি সেগুলো আসলে মূলত আমরা ন্যাচারাল খাবার যেটা সেটা সেভাবে আমরা লালন পালন করি। গরুগুলো কুরবানির জন্য উপযুক্ত হয়ে গেছে, এগুলো বিক্রি করে দিব। আশা করি যে কুরবানির আগেই ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। গরু আমরা প্রসেস করছি ১২০টার মতো। এর মধ্যে ফিজিয়াম, শাহিয়াল গরু দুইটা জাতেরই আছে। আমার শাহিয়াল গরুই বেশি আছে। ইন্ডিয়া থেকে যদি গরু না আসে তাহলে আমরা অনেক ভালো দাম পাবো। ধামরাইয়ের প্রান্তিক খামারিদের পালন করা পশু উপজেলার চাহিদা পূরণের পাশাপাশি দেশের অন্যান্য এলাকারও চাহিদা মেটাতে সক্ষম বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা আশা করি স্থানীয় যে পরিমাণ গবাদি পশু আছে তাতে স্থানীয় চাহিদা মিটিয়েও আরও ১৪-১৫ হাজার গবাদি পশু উদ্বুদ্ধ থাকবে এবং এই যে ৫০,০০০ গরু লালিত হচ্ছে এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা রাখবে। আমাদের একটা এস্টিমেট আছে প্রায় ৫০০ কোটি টাকার একটা ইকোনমিক ফ্লো গ্রামীণ অর্থনীতিতে যাবে আর কি। উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে ঈদের জন্য ধামরাইয়ে ৫০,১৫১টি পশু প্রস্তুত করা হয়েছে। সোহেল আহমদ, জিটিভি নিউজ।